আজ আমি দুই রকমের মজাদার ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রথমে আমি বানাবো কাঁঠালের বিচি ভর্তা এবং এর জন্য একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি। আর প্যানটি গরম হলে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আর এখন দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি। আর এই কাঁঠালের বিচি আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সাথে দিয়ে দিলাম একটা রসুন টুকরো করে ও কয়েকটা শুকনো মরিচ। আমি এর সাথে কোনো পানি অ্যাড করলাম না। কাঁঠালের বিচি যেহেতু শক্ত, এজন্য আমি চুলার আঁচটা লো আঁচে রেখে প্রায় 20 মিনিটের জন্য ঢেকে দিলাম। প্রায় 20 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখলাম বিচিগুলো এখনও সিদ্ধ হতে আরও কিছুটা সময় লাগবে। এজন্য একটু নেড়েচেড়ে আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। আর চুলার আঁচটা একেবারে লো আঁচেই রেখেছি। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি আগে থেকে 3টা পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। যারা কাঁচা পেঁয়াজের স্মেলটা সহ্য করতে পারেন না, তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। কাঁঠালের বিচিগুলো ভাজা হয়ে গেলে আমি এক সাইড করে রেখে দিলাম। আরেক রকমের ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়েছি অনেকগুলো ধুন্দুলের পাতা। তো পাতাগুলো প্রথমে আমি ভালো করে ধুয়ে টুকরো করে সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। ধুন্দুল পাতার ভর্তা অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এই পাতাগুলোর সাথে আমি অ্যাড করলাম কয়েক টুকরো রসুন ও সামান্য লবণ। যে কোনো পাতা দিয়ে ভর্তা বানানোর ক্ষেত্রে বেশিক্ষণ চুলায় রেখে সিদ্ধ করার প্রয়োজন নেই। লবণ দেওয়ার পর পাতাগুলো একটু উল্টিয়ে দিলাম এবং কিছু সময়ের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দিয়ে দিলাম কয়েক টুকরো পেঁয়াজ ও ধনিয়া পাতা। কেউ যদি ধনিয়া পাতা খেতে পছন্দ না করেন তাহলে এটাকে স্কিপ করতে পারেন, তবে ধনিয়া পাতা দিলে আলাদা একটা স্মেল আসে। পেঁয়াজ ও ধনিয়া পাতা দেওয়ার পর আর না ঢেকে চুলায় রেখে নেড়েচেড়ে একটু সিদ্ধ করে নিলাম। পাতাগুলো সিদ্ধ হওয়ার পর আমি এক সাইড করে রেখে দিলাম। প্রথমে আমি বানাবো কাঁঠালের বিচি ভর্তা। আর দুই রকমের ভর্তাই আমি শিলপাটায় বেটে বানাবো। তো প্রথমে আমি ভাজা শুকনা মরিচ ও স্বাদমতো লবণ বেটে নিচ্ছি। এরপর ভেজে রাখা কাঁঠালের বিচিগুলো বেটে নিলাম। কাঁঠালের বিচিগুলো বাটা হয়ে গেলে ভাজা রসুন ও পেঁয়াজগুলো সাথে বেটে নিলাম। সব কিছু হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর একটি প্লেটে উঠিয়ে রাখলাম। এই পাতাতেই বানালাম ধুন্দুল পাতার ভর্তা। এই সিদ্ধ করা পাতাগুলোর সাথেও আমি ভাজা শুকনা মরিচও বেটে নিচ্ছি। বানিয়ে ফেললাম অসাধারণ মজাদার দুই রকমের ভর্তা। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।